অনার্স তৃতীয় বর্ষের জন্য যে আমাদের 5টা সাবজেক্টের সমন্বয় যে বইটা, এই যে বিগত সালের বোর্ড প্রশ্নের সমন্বয় গঠিত মৃত্তিকা, যাই হোক এই বইটা আপনাদের আমি কিছু প্রশ্নের দেখাই। এই বইটা এই যে কুরিয়ারের জন্য নষ্ট হয়েছে বইটা। যাই হোক এখানে দেখেন প্রথম সাবজেক্ট আছে পেডোলজি, ঠিক আছে। পেডোলজি দেখেন ক বিভাগ 2016, ঠিক আছে। এখানে পেডোলজির সংজ্ঞা দাও। প্রশ্নটা 2012, 14, 16, 18, 20, 22, ঠিক আছে, উল্লেখ করা আছে। তো একটা প্রশ্নের উত্তর যখন 2016-র পর ক বিভাগ 2017, যেমন 16-17 সেম, আলাদা আলাদা প্রশ্ন, কিন্তু 2018 সালের যে প্রশ্নগুলো সেটা কিন্তু ক বিভাগ 2016 থেকে কমন আসছে দু একটা প্রশ্ন, সেই দু একটা প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয় নাই, ঠিক আছে। তারপর ক বিভাগ 2019, ক বিভাগ 2020, তারপর ক বিভাগ 2021, এবং এখানে দেওয়া আছে ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, ঠিক আছে। এখন দেখেন ক বিভাগের জন্য এই পেডোলজিতে এখান থেকে কয়টা 30টা প্রশ্ন দেওয়া আছে এক্সট্রা, মানে বিগত সাল ব্যতীত 30টা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। আমি আশা করি যে এই যে 30টা প্রশ্ন এবং এখানে যে 21 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এবং 22 সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো বাদ দিয়ে এই প্রশ্নকে, যেমন 22 সালের এই প্রশ্নগুলো বাদ দিয়ে আপনারা যদি পড়েন এখান থেকে এই 30টা এবং ওই যে প্রশ্নগুলো, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আশা করি, ঠিক আছে। তাহলে আপনার ক বিভাগের 10টাই ওখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন। তারপরে আমাদের আছে খ বিভাগ 2016, প্রশ্নটা এই পাশে না, এখানে আপনাদের উত্তরগুলো কীভাবে দেওয়া হয়েছে যে এখানে ইংলিশটাও পাশে দেওয়া আছে, কোনোটা ইংলিশটা একটু ফন্ট চেঞ্জ হওয়ার কারণে অন্য ওরকম লেখা আসছে। এই ইংলিশটা তো আমাদের দরকার নেই বোঝার জন্য, ঠিক আছে, যে মৃত্তিকা একটি প্রাকৃতিক ঐতিহাসিক সত্তা ব্যাখ্যা করো, এটাই তো প্রশ্নে আসবে। ইংলিশটা তো যেহেতু আমাদের বাংলা ভার্সন, এটা দরকার নেই। তো দু একটা প্রশ্নে এইটা ফন্ট চেঞ্জ হয়ে আছে, এটা অনেকেই সমস্যা মনে করেন, ঠিক আছে, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, যাই হোক এই 2016 খ বিভাগের ওই প্রশ্নটার উত্তর। তারপর জেনির মৃত্তিকা গঠনকারী সমীকরণ বর্ণনা করো 2020, এই ঠিক আছে। 20 সালেও আসছে, 16 সালের পর 20 সালেও আসছে, সেটা দেওয়া হয়েছে। জোনালিটির মতবাদ ব্যাখ্যা করো। তারপর আছে থানা নির্দেশকের ব্যবহার লেখো, পেডোগমিকা ও বায়োজিওকমিকা অবক্ষয়ের পার্থক্য করো, ঠিক আছে। এই যে পার্থক্য কী কী পারিপার্শ্বিক অবস্থায় মলিসল গঠিত হয়, গুরুত্বপূর্ণ যে কোনো 4টি শনাক্তকারী ক্ষিতিজের বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নের সুন্দর করে উত্তর দেওয়া আছে। মধুপুর বরেন্দ্র অঞ্চলে মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। বাংলাদেশ সবচেয়ে ছোট কৃষি পরিবেশ অঞ্চলের বর্ণনা করো। খ বিভাগ 2017, 2017-এর উত্তর এখানে, ঠিক আছে, 2017। তারপর আছে খ বিভাগ 2018, তারপর এখানে আছে খ বিভাগ 2019। এখানে দেখেন 2019 সালে যে প্রশ্ন আসছে 2 নম্বরে, পেডোলজি এডাফোলজির মধ্যে পার্থক্য করে, এটা লেখা আছে যে 2017। অনেকেই আমাকে বলছে যে পৃষ্ঠা নম্বর উল্লেখ করেন নাই, 2017 ভাই, পৃষ্ঠা নম্বর যদি উল্লেখ করতে যাই তাহলে একটা বই বানাতে আমার 3 থেকে 4 মাস সময় লাগে, কারণ এখানে পৃষ্ঠা নাম্বার সব প্রশ্ন টাইপ করার পর পৃষ্ঠা নাম্বার এলোমেলো হয়ে যায়, ফন্ট ছোট বড় করা লাগে, এতটা মানে সংক্ষিপ্ত সময় পৃষ্ঠা নাম্বার দেওয়া সম্ভব না। এখানে আমি 2017 সাল উল্লেখ করে দিছি যে এই প্রশ্নটা 2017 সালে একবার উত্তর দেওয়া হয়েছে, পেডোলজি এডাফোলজির মধ্যে পার্থক্য করো। যেমন আমি 2017 সালে আনি যে এই যে পেডোলজি এডাফোলজির মধ্যে পার্থক্য লেখো, এটা 2017-তে একবার উত্তর দেওয়া হয়েছে এবং এখানে সেজন্য বলা হয়েছে যে এটা 2017। অনেকেই আমাকে বলা হয়েছে, গ্রুপে বলেছেন যে আপনারা পড়েন জোর সাল, যেহেতু পরীক্ষা বিজোর সালে জোর সাল পড়েন বা বিজোর সাল পড়েন, এগুলো উল্টাপাল্টা নিয়ম, ঠিক আছে। জোর সাল বিজোর সাল বলতে কোনো কথা নাই। আপনি 2016 সাল থেকে পড়া শুরু করবেন 2021 সাল পর্যন্ত, 2016 সাল যখন পড়া শেষ করবেন তখন দেখবেন 2018, 19, 20 অনেক প্রশ্ন 2016 সাল থেকেই আসছে, ঠিক আছে। এরকম জোর বিজোর সাল পড়িয়া তাইলে ভালো রেজাল্টের ওরকম আশা করা যায় না, ঠিক আছে, পড়তে হবে বিস্তারিত। তারপরে আছে খ বিভাগ 2017, তারপর খ বিভাগ 2019, 18 এখানে, তারপরে আছে খ বিভাগ 2020, ঠিক আছে, খ বিভাগ 2021, প্রতিটা প্রশ্নের উত্তর সুন্দর করে গোছানো দেওয়া আছে, ঠিক আছে। তারপর আবার গ বিভাগ 2016, এখানে খ বিভাগ 2022-এর উত্তর দেওয়া নেই, যেহেতু 2022 থেকে আমাদের প্রশ্ন আসবে না, ঠিক আছে। তাছাড়া যদি প্রশ্ন আসে এখানে যে মৃত্তিকা একটি প্রাকৃতিক ও জীবন্ত সত্তা ব্যাখ্যা করে, এটা 2016 সালে আসছে। মধুপুর ও বরেন্দ্র অঞ্চলের মৃত্তিকার বৈশিষ্ট্য 16 সালে আসছে। হরাইজন লেয়ারের পার্থক্য উত্তর আছে কোনো না কোনো সালে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক একক বর্ণনা দাও। জেনির মৃত্তিকা গঠনকারী সমীকরণ বর্ণনা করো।
এই যে 2022-এর যে প্রশ্নগুলো এগুলো কিন্তু বিগত সালে কমন পড়ছে, ঠিক আছে। জোনালিটি মতবাদ ব্যাখ্যা করো, এটা চতুর্থ বর্ষেও আছে। সিএফ মারবুটের মৃত্তিকা শ্রেণীবিভাগ বর্ণনা করো, ঠিক আছে। তারপরে এই 2017 সালের উত্তর এখানে দেওয়া আছে, সুন্দর করে অবক্ষয় কি ভৌত অবক্ষয় প্রক্রিয়া বর্ণনা করো, একদম বিস্তারিত উত্তর দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখেন বাংলাদেশের লবণাক্ত মৃত্তিকা গঠন ও পুনরুদ্ধার প্রক্রিয়া বর্ণনা করো, ঠিক আছে। হ্যালোমরফিক মৃত্তিকা কি, প্রশ্নটা এই পাশে এই যে উত্তর, ঠিক আছে। হ্যালোমরফিক মৃত্তিকার গঠন বর্ণনা করো। এই যে প্রতিটা প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে। গবিভাগ 2017। আপনার আমি এতটুকু বলতে পারি যে এই যে বইটা, ঠিক আছে, এই বইয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে, যেমন পেডোলজির জন্য আপনাদের পেডোলজির জন্য এই বইয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে এইখান থেকে আপনি 80 মার্ক কনফার্ম ইনশাল্লাহ পাবেন কমন। তাহলে আপনার পড়া লাগতেছে কতটুকু, কত পৃষ্ঠা পেডোলজির জন্য আমি দেখি যে পেডোলজি সয়েল ফিজিক্স 2, তাহলে পেডোলজি আসছে 52 পৃষ্ঠা পর্যন্ত। তা এই 52টা পৃষ্ঠা, ঠিক আছে, এই 52টা পৃষ্ঠা আপনি মুখস্থ করলে, এটা যদি আপনি নিয়মিত রেগুলার পড়েন তাহলে এই 52 পৃষ্ঠা পড়তে আপনার অতিরিক্ত হলে 10 থেকে 15 দিন সময় লাগবে, ঠিক আছে, এই 52 পৃষ্ঠা পড়তে। তো এখান থেকে আমি আশা করি যে 80 মার্ক কমন পড়বে ইনশাল্লাহ, ঠিক আছে। তারপর সয়েল ফিজিক্স 2, ঠিক আছে, এখানে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। সয়েল ফিজিক্স 2 এর পরে আছে কবিভাগ 2018, তারপরে আছে এটা আছে সয়েল মাইক্রোবায়োলজি, ঠিক আছে। সয়েল মাইক্রোবায়োলজি 27 পৃষ্ঠায় শুরু হয়েছে। এখানেও সব প্রশ্নের উত্তর সুন্দর করে সাজানো দেওয়া আছে, নোটস করা, ঠিক আছে। কবিভাগ আপনার যে বিভিন্ন সালের প্রশ্ন কালেক্ট করবেন, তারপরে প্রশ্নগুলো নোট করবেন, অনেক সময় যায়। এই প্রশ্নগুলো খোঁজা লাগবে বইয়ের মধ্যে, ঠিক আছে, এই জন্য অনেক সময় যায়। এই যে ঝামেলাটা থেকে আপনারা এখান থেকে যেমন সুন্দর করে নোটস করা আছে প্রতিটা প্রশ্ন। তারপর কবিভাগ 2016 এরকম যে আপনার যতটুকু দরকার ততটুকু সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে বইটিতে। তারপরে আপনার 2021 সবই দেওয়া আছে। তো গবিভাগ 2016 এটা কোন সাবজেক্ট, ঠিক আছে। তারপরে আমরা দেখব যে আছে কি সয়েল মাইক্রোবায়োলজি পাইলাম, সয়েল ফার্টিলিটি অ্যান্ড প্লান্ট নিউট্রিশন 150 পৃষ্ঠায়। তো আমরা দেখি যে 150 পৃষ্ঠায় আছে ফার্টিলিটি, ঠিক আছে। এই যে সয়েল ফার্টিলিটি অ্যান্ড প্লান্ট নিউট্রিশন, এখানেও 2016 সাল থেকে সব প্রশ্নগুলো সুন্দর করে সাজানো দেওয়া আছে, ঠিক আছে। তারপরে খবিভাগ গবিভাগ সবগুলো উত্তর সহকারে, ঠিক আছে, সব সুন্দর করে দেখেন, সব যেটা যেরকম সবগুলো একদম সাজানো গোছানো, ঠিক আছে। তারপরে আছে সয়েল অ্যান্ড প্লান্ট বায়োকেমিস্ট্রি 192 পৃষ্ঠা, 192, এই যে সয়েল অ্যান্ড প্লান্ট বায়োকেমিস্ট্রি, ঠিক আছে। এই যে 2016, 17, 18, 19, 20, 21 সব সুন্দর করে ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু ক খ গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ অতিরিক্ত প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আপনার বইয়ের শেষেও কিছু প্রশ্ন দেওয়া আছে, সবগুলো মোটামুটি সাজানো। যেমন এই যে সয়েল ফিজিক্স এর ক খ বিভাগের জন্য অতিরিক্ত কিছু প্রশ্ন, ক খ না, খ ও গ বিভাগের জন্য, এটা ভুলে ক লেখা হয়েছে, খ ও গ বিভাগের জন্য অতিরিক্ত কিছু প্রশ্ন সয়েল ফিজিক্স 2 এর জন্য 2 এর, ঠিক আছে। এই যে এখান থেকে আপনারা কিছু প্রশ্ন অতিরিক্ত উত্তর দেওয়া আছে, এগুলো কমন পড়বে আসা। তারপরে এই অ্যাক্রোনিম দেওয়া আছে কিছুগুলো, কিছু দেখেন এখান থেকে ইনশাল্লাহ 2-4টা কমন